আমরা জানি কুরআনুল কারীমের সূরাতুল জুমআ এর 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমরা সালাত আদায় শেষ করে ফেলবা তখন তোমরা ফান্তাশিরু ফিল আরদি, জমিনে তোমরা ছড়িয়ে পড়ো। তার মানে আপনার সালাত আদায় শেষ, মসজিদের কোনায় বসে বসে জিকির করে শুধু সারা দিন কাটাবেন, পরিবারের খবর নেবেন না, পরিবারের জীবিকা নির্বাহের জন্য কোনো ব্যবস্থা করবেন না, এটা আল্লাহর নির্দেশ না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইজা কুদিয়াতিস সালাত, যখন সালাত আদায় শেষ হয়ে যাবে, সালাত আদায় করে ফেললেন, তখন দ্বিতীয় দায়িত্ব হলো ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সেখান থেকে আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো, রিজিক অন্বেষণ করো। তাহলে বোঝা গেল জমিনে ছড়িয়ে পড়াকে মসজিদে নফল জিকির করার চেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। আমাদের মধ্যে কিছু মানুষদেরকে দেখি মাসের পর মাস চিল্লা দিচ্ছে, সেখানে জিকির আজকার তালিম তারবিয়াত বিভিন্ন কিছু করছে, অথচ পরিবারের কি দশা আল্লাহ ভালো করে জানেন। কুরআনুল কারীমের এই আয়াতের নির্দেশ হলো সালাত আদায় শেষ করে আপনার পরিবারের প্রয়োজনে অবশ্যই আপনি জমিনে ছড়িয়ে পড়বেন, সেখান থেকে জীবিকা আহরণ করবেন। আর ওই জীবিকা আহরণ করতে গিয়ে সেখানে আল্লাহর জিকিরকে ভুলে যাওয়া যাবে না। যে জিকিরটা মসজিদে বসে বসে করতে চাইলেন, এই জিকির ওই কর্মস্থলে গিয়ে, ব্যবসার জায়গায় গিয়ে, চাকরিতে গিয়ে সেখানে করবেন। ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি করে সেখানে জিকির করো। তার মানে আপনি কাজ করবেন হাতে, কাজ করবেন পায়ে, আপনার দেহ কাজে যুক্ত থাকবে, আপনার মনটা এবং আপনার জিহ্বাটা আল্লাহর জিকিরে সারাক্ষণ সেটা সজীব করে রাখবে। সুবহানাল্লাহি বিহামদি। আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তাহলে তোমরা সফল হবে।